আজকে আমাদের পরবর্তী অতিথি হচ্ছেন ডক্টর পল্লবী সেনগুপ্ত, লেখিকা। শুভ নববর্ষ আপনাকে, শুভ নববর্ষ। এবং অনেক অনেক শুভ ধন্যবাদ নববর্ষ সকলকে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই জিজ্ঞেস করব, দেব সাহিত্য পরিষদ এই প্রকাশনা সংস্থা, এটা শুধু প্রকাশনা সংস্থা না, একটা পরিবার। এই পরিবারের সঙ্গে আপনার একাত্ম হওয়া কিভাবে? দেব সাহিত্য পরিষদ অ্যাকচুয়ালি মানে দেব সাহিত্য পরিষদের সঙ্গে তো চক্রবর্তী চ্যাটার্জি ভীষণই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর এই চক্রবর্তী চ্যাটার্জি হচ্ছে বাঙালির একটা ঐতিহ্যের নাম। আমি এই কলেজ স্ট্রিট পাড়াতেই আমার পড়াশোনা। আমি একদম কলেজ জীবন যখন আমার ছিল, আমি প্রেসিডেন্সি কলেজের ছাত্রী ছিলাম। তো সেই সময় যখন আমি কলেজ যেতাম তখন কফি হাউসে আসা তো হতোই, এবং সেই সময় আমি চক্রবর্তী চ্যাটার্জিতেও আসতাম, বই দেখতাম। তখন যেহেতু পকেট খুব দুর্বল ছিল, হয়তো সবসময় বই কেনা হয়ে উঠতো না, কিন্তু দেখতাম বই নতুন কি কি বেরোচ্ছে, জানতাম, ভীষণ ভালো লাগতো। তো তখন থেকেই এই জায়গাটার প্রতি আমার একটা অদ্ভুত আকর্ষণ ছিল। তারপর আমি যখন লেখালেখি পুরোদমে শুরু করলাম 2018 সাল থেকে, তো তখন থেকেই আমার পিনাকিদার সঙ্গে, মানে পিনাকি মজুমদারের সঙ্গে পরিচয়। তো একদম শুরুর দিক তখন, মানে তখন আমাকে খুব বেশি কেউ চেনে না, সবে একটা বই প্রকাশিত হয়েছে অন্য একটি প্রকাশনী থেকে। তো সেই সময় থেকেই খুব অদ্ভুতভাবে পিনাকিদা আমাকে, একজন আনকোড়া লেখক, একজন একদম নব্য লেখক হওয়া সত্ত্বেও প্রায় অপরিচিত, যে তাকে ভীষণ স্নেহে তিনি নিজের বোন ভগিনী সময় একটা জায়গা দিয়েছিলেন, এবং একটা অদ্ভুতভাবে পিনাকিদা এবং কস্তুরীদি দুজনেই পরিবারের মধ্যে, মানে দেবসাহিত্য পরিষদের যে পরিবারের মধ্যে আমাকে সামিল করে নিয়েছিলেন। এবং তখন থেকে ওদের সাথে আমার একটা আত্মিক টান রয়েছে। দিদি দাদা আমার বাড়িতেও গেছেন, চকলেটও আমার বাড়িতে গেছে, এবং আমরা বহুবার অন্যান্য জায়গায় দেখা হয়েছে, অনেক প্রাণ খোলা ভাবে গল্প করেছি। তো তারপর ফাইনালি কাজ হলো, বই প্রকাশ হলো হয়তো 2025 সালে। আমার ভীষণই ভালো অভিজ্ঞতা, ভীষণই ভালো অনুভূতি। মানে এটা তো শুধু কাজের জায়গা নয়, এটা একটা ভালোবাসার জায়গা আমার। একদমই একদমই। আচ্ছা, অসমাপ্ত বসন্ত এই বইটার সম্পর্কে যদি একটু কিছু বলেন। অসমাপ্ত বসন্ত এই নামটা থেকে হয়তো আন্দাজ করা যাচ্ছে যে এটা একটা ভালোবাসার গল্প হতে পারে, প্রেমের উপন্যাস হতে পারে। অবশ্যই প্রেমের উপন্যাস, কিন্তু এবার পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রেমের উপন্যাস তো বাজারে প্রচুর পাওয়া যায়, প্রতিনিয়তই প্রকাশিত হচ্ছে বিভিন্ন প্রকাশনা থেকে। তো তাহলে এই উপন্যাসটা কেন আলাদা? তো আলাদা হয়তো সেভাবে সেই অর্থে কিছুই হয় না, সবাই কোথাও না কোথাও গিয়ে এক, কিন্তু তবুও এটাকে আমি একটু অন্যভাবে বিন্যাস করার চেষ্টা করেছি, কারণ এটা শুধুই নিছক একটা প্রেমের উপন্যাস নয়। এর মধ্যে উঠে এসেছে একটা বিশেষ সময়কার কথা। সেটা হচ্ছে 70-এর দশক, নকশাল আন্দোলনের যে সময়টা, সেই সময়টার একটা বিস্তৃত বিবরণ রয়েছে, এবং তার পাশাপাশি বর্তমান সময়ের যে বিবরণ সেটাও রয়েছে। তো বলা যেতে পারে যে প্রবাহমান কয়েকটি দশককে নিয়ে এই উপন্যাস তৈরি হয়েছে। এবং প্রেম মানে, প্রেমের তো অনেক রকম সংজ্ঞা হয়, প্রেমের অনেক রকম ব্যাপ্তি হয়। তো সেই নানা রকম চরিত্রের মধ্যে দিয়ে প্রেমের নানা রকম পরিস্ফুটন আমি দেখাতে চেয়েছি। এক একটি সম্পর্ক বা এক একটি প্রেমের যে ধারা, তার এক এক রকম পরিণতির মাধ্যমে আমি প্রেমটার যে অনেক রূপ সেটা তুলে ধরার চেষ্টা করেছি। বেশ, শেষে একটা দুষ্টু প্রশ্ন দিয়ে শেষ করব। নিশ্চয়ই। এই বইয়ের প্রচ্ছদটা আপনার কেমন লেগেছে? সত্যি কথা বলতে কি যে আমি যিনি আমার সঙ্গে দেব সাহিত্য পরিষদের তরফে কোঅর্ডিনেট করেছিলেন প্রচ্ছদ যখন বানানো হয়, তো তখন আমি তাকে একটা আইডিয়া মানে মুখে বলেছিলাম, কিন্তু তিনি অতটা হয়তো বুঝতে পারছিলেন না পরিষ্কার করে। তো তখন আমি ওনাকে একটা এআই জেনারেটেড ফটো পাঠিয়েছিলাম, এবং আমি বলেছিলাম যে আমি এই ধরনের চাইছি, মানে আমার মনের মধ্যে এরকমই একটা মনে হচ্ছে যে অসমাপ্ত বসন্ত, যেহেতু এখানে দুজন প্রোটাগনিস্ট রয়েছে, একজন হচ্ছে একজন মধ্যবয়সী মহিলা এবং একজন একটু কম বয়সী মেয়ে, এবং সেই মধ্যবয়সী মহিলারও একটা জার্নি দেখানো হয়েছে, তারও কম বয়সটা দেখানো হয়েছে, যাই হোক। তো সেই কারণে দুরকম বয়সেরই প্রতিফলন থাকা দরকার, এবং বসন্তের যে এফেক্ট, এই যে পাতা ঝরা ব্যাপারটা, এটা আমার চাই। তো ফাইনালি আমার মনে হচ্ছিল যতটা বলছি ততটা নিশ্চয়ই পাবো না, কিন্তু যতটা হয় আর কি। কিন্তু যখন আমি প্রচ্ছদটা দেখানো হলো আমাকে, আমি যখন দেখলাম, আমি দেখলাম যে আমার মনের মধ্যে যে ছবিটা ছিল, এটা যেন একদম হুবহু সেরকমই তার প্রতিফলন। থ্যাংক এটা ইউ আমাকে সো মাচ। ভীষণ আনন্দ দিয়েছিল। মানে কেন দুষ্টু কোশ্চেন বললাম, তার কারণটা হচ্ছে এই প্রচ্ছদটা আমারই করা। তোমাকে ভাই অসংখ্য ধন্যবাদ, একদম আমার মনের মতো করে বইটাকে সাজানোর জন্য। এবং আমাকে বহুজনেই বলেছে, যে বইমেলাতেও অনেক পাঠকই জানিয়েছেন যে তাদেরও প্রচ্ছদটা ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
এটা আমারও প্রথমবার করা প্রচ্ছদ এটা। খুব আমি তো বলবো যে ভীষণ সুন্দর, এটা প্রথমবার করা একেবারেই মনে হচ্ছে না। আমার ভালো লাগার থেকেও বড় কথা হচ্ছে যে বই প্রকাশের পরে সেটা পাঠকের সম্পত্তি হয়ে যায়। পাঠকদের প্রচ্ছদটা খুব ভালো লেগেছে, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পাওনা।